আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নতুন একটা মোবাইলের রিভিউ নিয়ে চলে আসলাম। মোবাইলটি হলো Oppo A16e। ফোনটি বাজারে লঞ্চ করা হয়েছে 13,990 টাকায়। ফোনটিতে অফার করছে 4GB র্যাম এবং 64GB রোম। কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটি হচ্ছে স্মার্টফোনটির বক্স। ফোনটি আমাদের মাঝে আনবক্সিং করে দেখাবেন বাবু ভাই। বাবু ভাই খুব কৌশলের সাথে ফোনটি আনবক্সিং করে আমাদের দেখাচ্ছে। বিভিন্ন ধরনের স্মার্টফোন কেনার জন্য আপনারা এখানে চলে আসতে পারেন। এই দোকানের লোকেশনটি হচ্ছে বারিধারা ডিওএসএস। এখানে অনন্যা শপিং কমপ্লেক্সের ভিতরে এন্ট্রি গেট দিয়ে ভিতরে ঢোকার পরে এসকেলেটর দিয়ে উপরে উঠবেন। উপরে ওঠার পরে হাতের ডান দিকেই আপনি পাবেন এই বাবু ভাইয়ের দোকান। দোকানটির নাম সাইম প্লাস। বক্সটি খোলার পরে আমরা দেখতে পাই মিনি বক্স। তো এই মিনি বক্সটার ভিতরে কি আছে সেটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। তারপরে আমরা দেখতে পাই একটি মোবাইল। তো এই মোবাইলের কালারটা হলো মিড নাইট ব্ল্যাক। দুইটি কালারে ভেরিয়েন্ট করা, মিড নাইট ব্লু আর একটা হলো মিড নাইট ব্ল্যাক। আমাদের রিভিউ ইউনিটটি হচ্ছে মিড নাইট ব্ল্যাক। স্মার্টফোনটি দেখতে বেশ সুন্দরই লাগছে। গ্লসিক ডিজাইন এখানে আমরা দেখতে পাচ্ছি। স্টিক বিল্ড পলি কার্বনাইট ফাইবারের একটি স্মার্টফোন। ব্যাক প্যানেলটি 3D ক্রাফট করা হয়েছে এবং হাত দিয়ে ধরতে পারবেন খুব ভালোভাবে। তারপর আমি আমার বক্সের কাছে চলে যাই। তো বক্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে 10 ওয়াটের একটি অ্যাডাপ্টার চার্জার। তারপরে এখানে আছে একটি টাইপ বি কেবল। তো আসলে এখানে দুঃখের বিষয় বলতে হয়, এই ফোনে কিন্তু টাইপ সি সাপোর্টেড নয়। বর্তমান সময়ে যে ফোনগুলো আছে সেগুলোতে টাইপ সি অ্যাভেলেবল, বাট এই ফোনটিতে টাইপ সি করেনি। এই জন্য হয়তোবা একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে। এই স্মার্টফোনটির ফিটনেস হচ্ছে 7.9 মিলিমিটার এবং এই ফোনটির ওয়েট হচ্ছে 179 গ্রাম। ওভারঅল স্মার্টফোনের ডিজাইনটি খুব প্রিমিয়াম লাগছে, তবে স্মার্টফোনটিতে থাকছে না কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এখানে ইউজ করা হচ্ছে টাইপ বি চার্জার পোর্ট, যেটা প্রাইস আন্দাজে খুবই বেমানান, তবে ফেস লকের সুবিধা রয়েছে। তারপর আমরা সেই মিনি বক্সটি ওপেন করলাম। মিনি বক্সটি খোলার পরে মিনি বক্সটির ভিতরে আমরা পেয়ে যাই একটি ফোনের ব্যাক কভার, যেটা ফোনের সাথে খুব সুন্দরভাবে অ্যাটাচড হবে এবং সাথে পাচ্ছেন একটি সিম ইজেক্টর পিন। সাথে পাবেন কিছু ইউজার ম্যানুয়াল গাইড। সাথে রয়েছে টিপু কেসের একটি ফোনের ব্যাক কভার। এই ফোনটি বাংলাদেশি প্রাইস 13,990 টাকা। ফোনটি বাজারে এসেছে 2022 সালের 21শে মার্চ। এর বিষয়ে আমি খুব দেরিতে এই ফোনটির রিভিউ করলাম। ফোনটা যখন হাতে নিয়ে ওপেন করলাম তো ওপেন হইতে কিছু সময় দেরি হলো। ফোনটির ডিসপ্লে সাইজ 6x52 ইঞ্চি, ডিসপ্লে রেজুলেশন 720x1600 পিক্সেলস। ফাইনালি ফোনটি ওপেন হলো। নতুন ফোন কেনার পরে কিভাবে এটাকে ওপেন করবেন সেটা আপনারা দেখে নিন। স্মার্টফোনটিতে প্রসেসর ইউজ করা হচ্ছে হিলিও P22, অক্টা কোর 2.0 GHz। যদি প্রাইস আন্দাজে এটা হিলিও P35 বা এর বেশি চিপসেট দিত তাহলে কিন্তু আমরা ফোনটি ব্যবহার করতে আরও বেটার পারফরমেন্স পেতাম। এবার আসি ফোনটির ক্যামেরা সেকশনে। তো ক্যামেরা সেকশনে আমরা যখন প্রাইমারি ক্যামেরা, যেটা ব্যাক ক্যামেরা বলা হয়, সে ব্যাক ক্যামেরা এখানে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেল। আর ফ্রন্ট ক্যামেরা, সেকেন্ডারি ক্যামেরা যেটা ফ্রন্ট ক্যামেরা, সেখানে দেওয়া হচ্ছে মাত্র 5 মেগাপিক্সেল। এখানে আমি ক্যামেরার দিক দিয়ে ভালো সন্তুষ্ট হতে পারলাম না। 13 মেগাপিক্সেল ক্যামেরা থাকা সত্ত্বেও থাকছে না পোর্ট্রেটের সুবিধা। চাইলে আপনারা কখনো এই ফোন থেকে ব্লারি ছবি তুলতে পারবেন না। বর্তমান সময়ে যারা ছবি তোলেন তারা একটু ব্লারি না হলে, ডিএসএলআর মুড না হলে, পোর্ট্রেট মুড না হলে তারা কিন্তু ছবি তুলে মজা পায় না। এই বিষয়টা কার কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগছে। এই ফোনটিতে আপনি দুটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন এবং সাথে একটি মেমোরি কার্ড। তো এটা হলো বাবু ভাইয়ের দোকান। তো বাবু ভাইয়ের দোকানের নাম সাইম প্লাস। তো এই দোকানের লোকেশন হলো
বারিধারা ডিওএসএস অনন্যা শপিং কমপ্লেক্স। অনন্যা শপিং কমপ্লেক্সে এন্ট্রি গেট দিয়ে ভিতরে ঢুকবেন, ঢোকার পরে এসকেলেটর দিয়ে উপরে উঠে হাতের ডান দিকে তাকালে দেখতে পাবেন এই সাইম প্লাস। তো এই দোকানে আপনারা বাটন ফোন থেকে শুরু করে সব মডেলের স্মার্টফোন সহ ব্যাক কভার, বিভিন্ন মডেলের স্পিকার, বেল্ট এবং লেডিস পার্স সহ জেন্টস পার্স সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন একদম কম প্রাইসে। স্মার্টফোনটিতে ব্যাটারি ইউজ করা হয়েছে 4230 mAh ব্যাটারি, যেটা আপনারা নর্মালভাবে একদিন পর্যন্ত নিয়ে যেতে পারবেন। যদি আপনারা হেভি ইউজ করেন তাহলে আপনারা 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর যারা গেম খেলেন তারা একটানা ফুল চার্জে 3.5 ঘন্টা পর্যন্ত খেলতে পারবেন। তবে এর ইউআই বেশ ক্লিন পেয়েছি, তেমন কোনো সমস্যা এখানে পাইনি। ভিউয়ার্স, এটার প্রাইস অনুযায়ী বাজারে যেটা লঞ্চ করা হয়েছে সে অনুপাতে আমরা কিন্তু ভালো পারফরমেন্স পাইনি। এখানে তারা আরও বেটার কিছু করতে পারতেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও থেকে আপনারা যদি একটু উপকৃত হন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।